জান্নাতি মানুষের আলামত দুইটি। এক, গরিব, দুর্বল। দুই, মাজলুম। আর জাহান্নামী মানুষের আলামতও দুইটি। প্রধানত আলামত, এছাড়াও আরও আলামত আছে, তা হলো ঝগড়াটে এবং অবাধ্য। জাহান্নামী মানুষেরা তাদের রাগ জেদ খুব বেশি থাকে, আর মানুষের সাথে কথায় কথায় তারা বাজে আচরণ করে ঝগড়ায় লিপ্ত হয় এবং অবাধ্য হয়। রবের যে কোনো বিধান শুধু মানাই নয়, কিন্তু সেই বিধানের বিরুদ্ধেও তারা কথা বলে। যেমন কিছুদিন আগে গত পরশুকাল নোয়াখালীতে ইসলামী ছাত্র শিবির একটি কোরআন তালিম বা দারসুল কোরআন প্রোগ্রামে কি বিভৎসভাবে তারা হামলা চালিয়েছে আমরা দেখেছি। এভাবে ওয়াজ মাহফিলে বাধা দিচ্ছে যারা আমাদের এই বাংলাদেশে, তারাও কিন্তু মুসলমান, তারা অবাধ্য, কোরআনকে অস্বীকার করে তারা কোরআনে যে রাজনীতি আছে এটাকে তারা মানতেই চায় না। এটাকে তারা বিভিন্নভাবে বিদ্রুপভাবে এটাকে তারা উপস্থাপন করে। কোরআন আবার কিসের রাজনীতির সাথে সম্পর্ক? ইসলামে কোনো রাজনীতি বলে এটা আছে, এটা তারা বিশ্বাস করতে চায় না। তাই আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতি মানুষের সাথে শামিল হওয়ার তৌফিক দান করুন, এবং জান্নাতে যাওয়ার জন্য যে কাজ করা দরকার তা যেন বেশি বেশি আমরা করতে পারি। কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের নিজেদের জীবনকে যেন ঢেলে সাজাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন।